আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক দেখব। ঠিক আছে, আগের দিনের আমি যেগুলো পড়িয়েছিলাম, রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে আহ, বর্গবেগের বর্গমূল শিখিয়েছিলাম, গড় বর্গবেগের বর্গমূল শিখিয়েছিলাম। ঠিক আছে, তারপরে মোস্ট প্রবাবল স্পিড কাকে বলে সেটা শিখিয়েছিলাম, গড় বেগ কাকে বলে তার আমি এগুলো দিয়েছিলাম, ম্যাথামেটিক্যাল ফর্মগুলো দিয়েছিলাম, ইকুয়েশনগুলো দিয়েছিলাম। তার উপর বেস করে আমি কতগুলো অঙ্ক আজকের ক্লাসে দেখাবো করে। ঠিক আছে, তোমরা খাতায় তুলে নেবে এবং নিজে বাড়িতে প্র্যাকটিস করবে, ক্যালকুলেটারে ওগুলো দেখবে মিলছে কিনা সবগুলো ঠিকঠাক। ঠিক আছে, এখন দেখো অঙ্কটা পড়ো। প্রথমে বলছে কোন উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল এনটিপিতে রাখা অক্সিজেন অণুর গড় বেগের বর্গমূলের সমান। আচ্ছা, আমি এনটিপির পরিবর্তে এটাকে এসটিপি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এসটিপি মানে এখানে টেম্পারেচারটা কত হবে? টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা করতে পারি কি 273 কেলভিন উষ্ণতা। ঠিক আছে, এবং প্রেসারটা কত হবে না, প্রেসারটা এনটিপিতে এসটিপিতে যে প্রেসারটা হয় সেটা অ্যাকচুয়ালি এখন নিয়ম হচ্ছে প্রেসারের মানটা হচ্ছে 1 বার। ঠিক আছে, মানে আগে এটা 1 ATM বলা হতো, বা এখন কিন্তু 1 বার। তো যাই হোক, এবার আমরা প্রশ্নের দিকে একটু খেয়াল করি। গড় বর্গবেগের বর্গমূল কার বলেছে? কোন উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলটা এসটিপিতে রাখা অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলের সমান হবে। ঠিক আছে, তো এখন মানে তো এসটিপিতে রাখা আছে, মানে অক্সিজেন অণু, এর গড় বর্গবেগের বর্গমূলটা কত, মানে এর সঙ্গে সমান হবে কোন উষ্ণতায় হাইড্রোজেনের জন্য, এইটা আমাদেরকে বার করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো এখন আমরা কি জানি? আমরা গড় বর্গবেগের বর্গমূল যেটা, তার সূত্র আমরা কি জানি? সূত্র আমরা জানি, সিআরএমএস এর সূত্র আমরা জানি। সিআরএমএস গড় বর্গবেগের বর্গমূল এর সূত্র কিন্তু আমরা জানি। এটা কত? এটা ইকুয়াল টু √3RT/m। এটা আমি বলেছিলাম। ঠিক আছে, সূত্রটা ডিটেলসে বলেছিলাম। তো এখানে যেটা যে আর আর মানে কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মান। টি মানে কি? টেম্পারেচার ইন অ্যাবসোলিউট স্কেল, অর্থাৎ এই যে মানে পরম স্কেলে উষ্ণতা, অর্থাৎ কেলভিন স্কেলে উষ্ণতা কতটা সেটা, এবং এম এখানে মোলার মাস। ঠিক আছে, তো এইটা আমরা জেনারেল সূত্র জানি। তো হাইড্রোজেনের জন্য কত হবে? হাইড্রোজেনের জন্য সূত্রটা কীভাবে লিখব? ধরে নিচ্ছি, আর তার আগে একটা জিনিস ধরে নিই, ধরি টি কেলভিন উষ্ণতায়, এটা ধরে নিচ্ছি টি কেলভিন উষ্ণতায় হাইড্রোজেন অণুর, ধরি টি কেলভিন উষ্ণতায় হাইড্রোজেন অণুর সিআরএমএস এর মান, ঠিক আছে, এসটিপিতে রাখা অক্সিজেন অণুর গড় বর্গবেগের, মানে সিআরএমএস এর সমান হবে। এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি, ধরে নিলাম। মানে ওই যে বলেছে কোন উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বর্গের বর্গমূলটা সমান হবে, তা আমি ধরে নিচ্ছি টি কেলভিন উষ্ণতায় এটা সমান হবে, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন দেখো হাইড্রোজেন, এখন হাইড্রোজেন অণুর টি কেলভিন উষ্ণতায়, এখন টি কেলভিন উষ্ণতায় সিআরএমএস এর মানটা কত হবে না, হাইড্রোজেনের জন্য যেটা পাবো এটা সমান সমান 3RT/m। এটা হাইড্রোজেনের জন্য কত হবে? হাইড্রোজেনের জন্য এই যে এম এর মান আমরা জানি, হাইড্রোজেনের জন্য এম এর যে মানটা সেটা হচ্ছে
এম অফ হাইড্রোজেন, এটার মানটা কত না, এর মান হচ্ছে 2 ইন্টু 1.008, এখানে পয়েন্ট, এটা ঠিক আছে। একটা হাইড্রোজেনের অণু কার্বন স্কেলে 1.008, ঠিক আছে, কার্বন স্কেলে ওইটাকে ধরা হয়েছে। তো এটা সমান সমান কত হবে, 2.016 হবে, ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোজেন অণুর আণবিক ভর। এবার তাহলে আমরা ওইটাকে যদি পুট করে দিই তাহলে কত হচ্ছে, √3 টি কেলভিনে যেহেতু হবে তাই টি লিখে রাখছি, ঠিক আছে। এখন এম এর মান কত হবে, 2 ইন্টু 1.008, এই টোটালটা হচ্ছে আণবিক ভর হাইড্রোজেনের ক্ষেত্রে, বোঝা গেল। এখন আবার এসটিপিতে অক্সিজেন অণুর সিআরএমএস, অক্সিজেন অণুর সিআরএমএস সমান সমান কত হবে, √3r, টি এর মান কত, টি এর মান এই অক্সিজেনের ক্ষেত্রে এসটিপিতে কত বলেছি, 273 কেলভিন, ঠিক আছে। টি এর মান বসিয়ে দিলাম। এখন অক্সিজেনের আণবিক ভর কত, মানে M(O2), এটা কত আমরা জানি, এটা হচ্ছে 32, তাহলে এখানে আমরা নিচে লিখব 32, বোঝা গেল। তো এই দুটো মানে প্রশ্নতে বলেছে কোন উষ্ণতায় সমান হবে, তো আমরা ধরে নিয়েছি টি উষ্ণতায়। ঠিক, তো এখন প্রশ্নতে বলা হয়েছে যে এইটা আর এইটা সমান হবে, ঠিক আছে, মানে সিআরএমএস অক্সিজেন অণুর ক্ষেত্রে আর সিআরএমএস হাইড্রোজেন অণুর ক্ষেত্রে এটা সমান হবে। তাহলে এই বাম দিকেরটা সমান হবে, তাহলে এটা আর এটা সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি, এখান থেকে লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে √3RT, ঠিক আছে, 3RT বাই 2 ইন্টু 1.008 সমান সমান √3R ইন্টু 273 বাই 32, ঠিক আছে। এবার রুট তুলে দিলে যেটা হবে, এইটুকু পড়ে থাকবে, 3RT বাই আর এখানে কেটে যাবে, আর কেটে যাবে, ঠিক আছে, 3 কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকবে এদিকে পড়ে থাকছে টি বাই 2 ইন্টু 1.008 ইজ ইকুয়াল টু, এদিকে পড়ে আর 3R এখানে কেটে যাবে, রুট কেটে যাবে, ঠিক আছে, দুই দিক থেকে উঠে যাবে, আর এখানে পড়ে থাকছে কত, 3R যদি উপরে থাকছে 273 বাই 32, ঠিক আছে। এখানে 16 দুগুনি 32 এখানে কাটতে পারবে, সব কাটাকুটি করে যদি দেখো টি এর মান দাঁড়াবে, যেটা টি এর মান দাঁড়ায় এটা ক্যালকুলেশন করে দেখবে যে টি ইজ ইকুয়াল টু দেখাচ্ছে 17.2 কেলভিন, ঠিক আছে। এই 17.2 কেলভিন আসছে মানে টেম্পারেচারটা। তাহলে এটাকে যদি আমরা এই টেম্পারেচারটাকে যদি সেন্টিগ্রেড স্কেলে করতে চাই তাহলে কত হবে, সেন্টিগ্রেড স্কেলে করলে এখান থেকে 273 মাইনাস করতে হবে, তাহলে যেটা আসবে ডিগ্রি সেন্টিগ্রেড যে উষ্ণতা আসবে সেটা হচ্ছে -255.8 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি সেন্টিগ্রেডে বলি তাহলে এটা হবে, আর কেলভিনে যদি উত্তরটা বলি তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এর পরের কোশ্চেনটা দেখাও, 2 নম্বর কোশ্চেন, যে প্রমাণ অবস্থায় নাইট্রোজেন অণুর গড় গতিবেগ একটা দেওয়া আছে, ঠিক আছে। গড় গতিবেগ সিআরএমএস এর মান কত না, সিআরএমএস এর মান দেওয়া আছে 48,000 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা সিআরএমএস এর মানটা দেওয়া আছে, শুধুমাত্র সিআরএসএম এর মান দেওয়া আছে, আর ঠিক আছে। এই অবস্থায় বলছে গ্যাসটির ঘনত্ব নির্ণয় করো। গ্যাসটির ঘনত্ব যদি ডি ধরি তাহলে মানে কত হবে গ্যাসের ঘনত্ব সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ডেটা যেটা দেওয়া আছে, তাহলে আমরা পাচ্ছি কি, একমাত্র এই ডেটাটা পেয়েছি, সিআরএমএস এর মানটা কোথা দিয়ে আসে সেটা জানি। এবার আমরা লিখব কি, আমরা জানি দেখো, আমরা জানি সিআরএমএস মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি
এইটাকে আমরা যেভাবে ডিফাইন করতে পারি সেটা হচ্ছে আমরা দেখিয়েছি 3RT/m। এটা কি 1 মোল গ্যাসের ক্ষেত্রে, এটা আমরা পড়েছি, ঠিক আছে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এখন 1 মোল গ্যাসের ক্ষেত্রে তো আমরা জানি, ঠিক আছে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা আমরা জানি। আবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা আমরা জানি PV = RT। এটা হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তাহলে আমি এখানে RTর পরিবর্তে আমি কি বসাবো, PV বসিয়ে দেবো। RTর পরিবর্তে PV বসিয়ে দেবো, তাহলে দেখো কি হয়। তাহলে 3P/V/m। এখন বলে রাখি যে এখানে R মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এই যে R, T মানে হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল, তার মানে হচ্ছে পরম স্কেলে উষ্ণতা। T = হচ্ছে পরম স্কেলে উষ্ণতা। R মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর M মানে হচ্ছে আণবিক ভর। আণবিক ভর, ঠিক আছে। আচ্ছা, এই মানগুলো আমাদের সব কিছু জানা। এখানে P মানে কি, P মানে হলো গ্যাসের চাপ, মানে আদর্শ গ্যাসেরই, ঠিক আছে, গ্যাসের চাপ। আর V মানে হচ্ছে ওই যে 1 মোল গ্যাস নিয়েছি, 1 মোল গ্যাসের আয়তন। এখন এটাকে আমি মোলার আয়তনও বলতে পারি, বা মোলার আয়তন বলতে পারি, বা আণবিক আয়তন বলতে পারি, ঠিক আছে। মোলার ভলিউমও বলা যায় বা আণবিক আয়তনও বলা যায় এটাকে। আশা করি বুঝেছো, মানে 1 মোল পরিমাণ পদার্থের যে আয়তন সেটাকে বলা হচ্ছে মোলার আয়তন, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। তো এখন আমি এটা 3RTর পরিবর্তে কি লিখলাম, P × V লিখলাম RTর পরিবর্তে। কারণ হচ্ছে PV = RT আমরা জানি 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তো এখন দেখো যে এটা সমান লিখতে পারি 3P/D, এটা লিখতে পারবো, ঠিক আছে। এটা কিভাবে, কারণ আমরা ডিটা হচ্ছে যেখানে, এখানে লিখবো আমরা যে D মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব, D মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব। আর এটা বলে রাখি যে ঘনত্ব D মানে সবাই তোমরা জানো M/V, ঠিক আছে। এখন যদি সেটা মোলার মাস হয়, 1 মোল পরিমাণ থাকে, তাহলে বড় হাতের M/V, যেখানে V মানে হচ্ছে মোলার আয়তন, আর এটা কি মোলার মাস, মানে তোমার হচ্ছে আণবিক ভর বা আণবিক আয়তন। এটা গ্যাসের ভর আর এটা গ্যাসের আয়তন। ভর বা আয়তন করলে আমরা গ্যাসের ঘনত্ব পাই, ঠিক আছে। তাহলে এবার মানে তোমার হচ্ছে V/m = কত হবে, V/m, তার মানে 1/D হয়ে যাবে। 1/D মানে হচ্ছে V/m। এই সম্পর্কটাই বসালাম এখানে। V/m আছে এখানে, ওই V/m এর পরিবর্তে আমি বসালাম কি 1/D, তার মানে যে নিচে D চলে এসছে। তাহলে আমরা CRMS এটা সমান পাচ্ছি এটা, বোঝা গেল। এখন CRMS এর মান আমাদের জানা, আর তাহলে D এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। CRMS এর মান এখানে পুট করে দেব। প্রেসারের মান এখানে দেখতে হবে আমাকে, প্রমাণ অবস্থায় বলেছে, প্রমাণ অবস্থায় যদি বলে তাহলে প্রেসারের মান কত হবে, 1 atm হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো প্রেসারের মানটা আমরা বার করার চেষ্টা করছি। প্রেসার বলেছে প্রমাণ অবস্থায় চাপ সমান কত, প্রমাণ অবস্থায় 1 atm। কিন্তু এখানে আমাদেরকে তাকাতে হবে যে প্রমাণ অবস্থায় 1 atm ঠিক আছে, কিন্তু চাপের মান আমি 1 atm বসাবো যদি এখানে প্রেসারের মান 1 atm বসাবো যদি ডি এর এককটা আমার হচ্ছে এখানে ডি এর একক যেভাবে আছে সেই অনুযায়ী প্রেসারের ইউনিটটা আমাকে বসাতে হবে। এটাই তোমার হচ্ছে করতে হবে, মানে একই ইউনিটে সব কিছু বসাতে হবে। তো এখানে ডি এর একক বলছি, এখানে মানে তোমার CRMS এর মানটা দেখতে হবে আমাকে। CRMS এর মানটা আছে CGS ইউনিটে, তাহলে আমাকে প্রেসারের ইউনিটটা CGS এ নিয়ে আসতে হবে। প্রেসারের ইউনিট CGS কি,
দেখো আমরা জানি প্রেসার মানে হচ্ছে এই পি মানে আমরা জানি এইচ ইন্টু জি ইন্টু রো, এটা হচ্ছে প্রেসারের মানে তোমার হচ্ছে ম্যাথামেটিক্যাল রূপ। তাহলে এইচ এর মান কত? আমরা জানি 1 atm মানে হচ্ছে 76 সেন্টিমিটার এইচের চাপ। তাহলে এই 76 সেন্টিমিটার এইচের চাপ মানে কতটা হবে সিজিএস ইউনিটে, সেটা আমরা ক্যালকুলেশন করবো। এখন 76 সেন্টিমিটার যেটা দেওয়া আছে এটা হাইটের মান দেওয়া আছে, মানে এইচ মানে হাইট উচ্চতা, জি মানে হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, আর রো মানে হচ্ছে মানে ঘনত্ব। কার ঘনত্ব? না পারদের ঘনত্ব। এটা পারদের ঘনত্ব, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান, এটা হচ্ছে পারদের উচ্চতা। তো পারদের উচ্চতা 76 সেন্টিমিটার 1 atm চাপে, তাহলে এখানে দেবো আমরা 76 সেন্টিমিটারে। এখন জি এর মান কত? জি এর মান সেন্টিমিটারে সরি সিজিএস আমরা জানি 13.6, সরি তোমার হচ্ছে এই যে এটা রো এর মান লিখলাম, প্রথমে রো এর মানটা লিখলাম 13.6টা হচ্ছে পারদের ঘনত্বটা, এটা হচ্ছে এটা, আর হাইটের মানটা হচ্ছে এটা, ঠিক আছে। ইন্টু জি মানে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মানটা কত আমরা জানি 900 তোমার হচ্ছে 81 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। জি এর মান হলো কত? 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অভিকর্ষ ত্বরণের মান। জি এর মান এটা কত? গ্রাম পার সিসি, মানে 13.6 গ্রাম পার সিসি। আর এখানে এইচ এর ইউনিটটা হচ্ছে 76 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই পুরোটাকে মানে তোমার গুণ করলে আমি কি পাবো? প্রেসারের মানটা পেয়ে যাবো। এখানে কিন্তু এটা সিজিএস এর মান পাওয়া যাবে, এখানে যে সিজিএস এর মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আর্গ এককে পাওয়া যাবে, ঠিক আছে। সরি, তোমার হচ্ছে সেন্টিমিটার যেটা মানটা পাওয়া যাবে আর সরি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইউনিটে। তাহলে এটা আমি যদি বসিয়ে দিই তাহলে সিআরএমএস এর মানটা সমান সমান কত দেওয়া আছে এখানে? 4000 তোমার দেওয়া আছে 48,000, 48,000 সমান সমান এখানে কত? √3। পি এর মান কত দেওয়া আছে? পি এর মান আমরা বের করলাম 76 ইন্টু 13.6 ইন্টু 981, ঠিক আছে। এটা হচ্ছে প্রেসারের মান। আর নিচে আমি কি লিখবো? ডি লিখবো। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে ডি বের করতে হবে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত করবো? মানে এদিকে স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দিলে তোমার হচ্ছে রুট উঠে যাবে, আর এদিক থেকে স্কোয়ার করে দিতে হবে। এবার ক্যালকুলেটারে বসাবে, ক্যালকুলেটারে বসিয়ে তোমার হচ্ছে যে মানটা পাবে তুমি, সেই মানটা হচ্ছে কি 0.00132 গ্রাম পার সিসি, এই মানটা পাবে। তোমরা ক্যালকুলেশন করে দেখো, ঠিক আছে। ক্যালকুলেশন করে এটা তোমরা দেখবে যে এই মানটা ডি এর মানটা আসছে কিনা, ঠিক আছে। এটা তোমাদের কাজ, দিয়ে তোমরা বাড়ি থেকে মানে করে আমাকে বলবে যদি কোনো প্রবলেম হয় তাহলে। এবার পরের কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল, অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল অর্থাৎ সিআরএসএম এর মানটা মিটার সেকেন্ড ইনভার্স এককে আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো সিআরএসএম এর সিআরএমএস এটা সমান সমান আমরা কত জানি? এটা সমান সমান 3RT/m, এটা জানি, ঠিক আছে। এখন আর এর মান কত? আমার দেখো এইখানে তাকাও, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স, এই এককে বলছে, তার মানে এটা তো এসআই একক। তাহলে আর এর এসআই একক কত? 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা হচ্ছে আর এর একক মানসহ একক, ঠিক আছে। টেম্পারেচার কত? টেম্পারেচার বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে আমাকে কিসে করতে হবে? কেলভিনে করতে হবে, কারণ হচ্ছে এটা টেম্পারেচার কেলভিনে অ্যাবসলিউট স্কেলে বসাতে হবে। তাহলে 27 প্লাস 273, 273 প্লাস 27 কেলভিন, ঠিক আছে। তাহলে কত হবে? এটা 400 এই সরি 300 হয়ে গেল, 300 কেলভিন হয়ে গেল টেম্পারেচারটা। এবার এম এর মানটা আমরা বের করে ফেলি। এম এটা কোন গ্যাসের জন্য বলেছে? অক্সিজেন গ্যাসের জন্য। তাহলে এম এর মান হচ্ছে 32, আণবিক ভর, আণবিক ভর 32 গ্রাম পার মোল, এটা হচ্ছে আণবিক ভরের ইউনিট, আণবিক ভরের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল, ঠিক আছে। এই মানগুলো আমাদের মানে জানা, এখান থেকে যে ডেটাগুলো পেলাম এখান থেকে। তাহলে সিআরএমএস এর মানটা কত হবে? √3, আর এর মান কত? 8.314, টি এর মান কত? টি এর মান হচ্ছে এখানে বসিয়ে দেবো আমরা 300 কেলভিন,
ঠিক আছে। নিচে হচ্ছে এম এর মান কত, 32। তাহলে সিআরএমএস এর মানটা এখানে তোমার হচ্ছে কত হবে। এখন আর একটু কারেকশন করতে হবে, দেখো এটা গ্রাম পার মোল, তাহলে কত কেজি হবে, কেজিতে আমাকে বসাতে হবে, এটা তো গ্রামে আছে, ঠিক আছে, গ্রাম তো সিজিএস ইউনিটে, আর বাকিগুলো সব এসআই ইউনিটে আছে, তাহলে আমাকে এটাকে মানে কেজিতে করে নিতে হবে। 32 গ্রাম সমান সমান কত কেজি, তাহলে কোনো গ্রামে দেয়া থাকলে তাকে 1000 দিয়ে ভাগ করতে হয়, দিয়ে তাহলে কেজিতে পাবো আমরা, তাহলে 32/1000 কেজি পার মোল। ঠিক আছে, আমাকে সবগুলো এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে এইটা সমান সমান কত পাবো, 32 × 10⁻³ কেজি পার মোল, এটা পেলাম, মানে এম এর মানটা। তাহলে 32 × 10⁻³ এই মানটা আমাদেরকে বসাতে হবে। এখন এটা যদি আমরা বসাই তাহলে যে ক্যালকুলেশন যদি করি, তাহলে ক্যালকুলেটারে দেখবে তোমরা 4.8356 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড এই ইউনিটে চলে আসবে। ঠিক আছে, এখন তোমার হচ্ছে 10⁻², তার মানে এটাকে আমরা এটাও বলতে পারি 483, মানে 2 ঘর এদিকে নিয়ে যাব, 483.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড, এটা পাচ্ছি সিআরএমএস এর মান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তোমরা এটা মিলিয়ে নেবে, মানে ক্যালকুলেশন করে দেখবে যে এটা মিলছে কিনা আদৌ। ঠিক আছে, আচ্ছা, তারপরে পরের কোশ্চেনটা দেখো, যে 500 কেলভিন উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর গড় গতিবেগ সি এ বা সি অ্যাভারেজ বা গড় গতিবেগ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমি শুধু হিন্টসটা দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে এবং আমাকে উত্তরটা জানাবে তোমরা কত হচ্ছে, বাড়িতে প্রত্যেকে করবে এবং আমাকে জানাবে উত্তরটা। সি অ্যাভারেজের যে আমরা এক্সপ্রেশনটা পড়েছিলাম, সমীকরণটা পড়েছিলাম, সেটা দেখেছিলাম 8RT/πm, এটা ছিল এক মোল গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে মানে মানগুলো তোমাদের সবই জানা, এখানে সি অ্যাভারেজের মান অর্থাৎ গড় গতিবেগের মানটা কত, এই সূত্রতে ফেললেই মানে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এটা করে পাঠাবে। আজকে এই পর্যন্তই।